স্পিড বোট চলবে না, বাল্ক হেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। ফিটনেস থাকতে হবে। ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই এই কালকের থেকে শুরু হবে। যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন, এখনও অনেকে ডকইয়ার্ডে ঠিকঠাক করছেন, তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন। অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয়, সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার দায়ী থাকবে না। আমরা যতদূর সম্ভব যাত্রী সকলের নিরাপত্তা চেষ্টা করছি। আমি লঞ্চ মালিকদের অনুরোধ করেছি তারা যাতে নির্ধারিত স্পিডে চলাচল করেন। নির্ধারিত স্পিডে তাড়াতাড়ি করে যাওয়ার দরকার নেই। দিনের বেলা যে সমস্ত কাছাকাছি জায়গাগুলো আছে, শর্ট রুট যেটা, দিনের বেলা যারা চালাবেন তারা অলরেডি অ্যাপ্লিকেশন করতে হবে। ইভেন এমনকি আমি দেখি যে বরিশালেও যায়, আবার দিনে দিনে চলে আসে, রাত্রে আবার একটা ট্রিপ নিয়ে যায়। তাদেরকে পার্টিকুলারলি পারমিশন নিতে হবে ফ্রম BIWTA, তাদেরকেও সিরিয়াল মেনটেন করতে হবে। এটাকে আমরা বলি 2 টিয়ার 3 টিয়ার নিরাপত্তা। প্রথম হচ্ছে আমার যাত্রীর নিরাপত্তা, আবার লঞ্চের মধ্যে ওখানে যদি কেউ গণ্ডগোল করে সেটার জন্য ওই আনসার নদী ঝাঁপাবে না। নদী পথে অলরেডি বলা হয়েছে ক্রিটিক্যাল জায়গাগুলো, এন্টায়ার নদী পথে তো আর আমরা পুলিশ দাঁড়া করে তো হয় না, দেয়ার আর ক্রিটিক্যাল প্লেসেস। সেই ক্রিটিক্যাল জায়গাগুলোকে বলা হয়েছে, সেখানে কোস্টগার্ড এবং নৌ পুলিশ, প্রয়োজনে আমি রিকোয়েস্ট করেছি নেভি ওই ক্রিটিক্যাল জায়গাগুলোতে, বিশেষ করে রাতের বেলায় ওখানে যেন এরা থাকে, ইভেন দিনের বেলাও যদি থাকে। হ্যাঁ, সো ওর আনসারের কাজ না, বা আনসার ক্যাপেবল না যে নদীতে ঝাঁপায়া ওরা ধরবে। কথা বুঝতে পারছেন? এবং আমি এটাও বলেছি প্রয়োজনে আত্মরক্ষার জন্য যা করতে হয় তাই করবে পুলিশ।